स्वामी विवेकानंद ने कहा था, तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा। নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাকে এবং আমার পূর্বের ভিডিওগুলো আপনারা পছন্দ করেছেন এবং সেখানে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন এবং আপনারা আপনাদের মতন করে মন্তব্য করেছেন, যাতে আমি খুবই উৎসাহিত এবং সেই উৎসাহিত হয়ে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি। হয়তো কোনোটা আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়, কোনোটা গ্রহণযোগ্য নাও হতে পারে, কিন্তু আপনারা আপনাদের মত প্রকাশ করেছেন, এটাই আমার পাওনা। এবং আপনাদের কাছে আজও আমি বিনীত অনুরোধ রাখি, যদি আমার অনুষ্ঠান ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাক, বেশি কথা না বাড়িয়ে আজকের যে বিষয় নিয়ে ভিডিওটি করতে যাচ্ছি সেই বিষয়টি হলো, আপনারা প্রথমেই এই ভিডিওর পূর্বে দেখেছেন একটি ভিডিও ক্লিপ আমি জুড়ে দিয়েছি। তাতে কি দেখতে পেলেন যে যোগী আদিত্যনাথ তিনি আমাদের বাংলায় ভোট প্রচারে এসেছেন। এসে কি বলছে, স্বামী বিবেকানন্দ নাকি বলেছিল তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো। আচ্ছা ভাবুন তো, যোগী কাদেরকে বলা হয়? যোগ পুরুষ, অর্থাৎ যারা ধর্মকে নিয়ে গৃহত্যাগ করে, যারা বিয়ে শাদী না করে ধর্মকে অর্জন করার জন্য তারা ধ্যান জ্ঞানের মাধ্যমে মহাপুরুষ হয়ে ওঠে, তাদেরকে একমাত্র যোগপুরুষ বা যোগী বলা হয় হিন্দিতে। তা ইনি কতটা ধার্মিক এবং কতটা এনার মধ্যে ধর্মের জ্ঞান রয়েছে সেটা আপনারা এই ভিডিওর থেকে প্রকাশ পান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, একজন ধার্মিক ব্যক্তি বা যদি জ্ঞানী ব্যক্তি হন, যিনি ভারতবর্ষের জন্ম, ভারতীয় এবং ভূমিপুত্র হন, তার কতটুকু জ্ঞান থাকলে সে এই ধরনের একটি ভুল বার্তা মানুষের সামনে তুলে ধরেন, ভাবতে পারেন? বাংলায় এসে বাঙালিদের, মুনি ঋষিদের অপমান করা এবং এদের নাম ভুল উচ্চারণ করা, পার্লামেন্টে বসে প্রধানমন্ত্রী পর্যন্ত বঙ্কিম দা, মাতঙ্গিনী অমুক, রবীন্দ্রনাথ সান্যাল, এই হচ্ছে এই হিন্দি বলয়দের কালচার। এরা আদৌ ভারতবর্ষকে কতটা ভালোবাসে এবং ভারতবর্ষের সম্বন্ধে কতটা জ্ঞান রাখে, এবং এরা বাস্তবিত কি জ্ঞানী মানুষ? যদি জ্ঞানী নয়, এরা কিন্তু জ্ঞানী নয় এবং প্রকৃত অর্থে রন্ধে রন্ধে যে ভারতের প্রতি ভালোবাসা তাও নেই। এরা শুধু রাজপাট ভোগ করতে এসছে। এই কথাগুলো শুনলে যারা বিজেপি করেন বা বিজেপির কর্মকর্তা রয়েছে তারা কিন্তু অনেকেই আমাকে গালাগাল করবে, কিন্তু প্রকৃত যারা আরএসএস করেছেন তাদের কিন্তু এই কথাগুলো উপযুক্ত মনে হবে। বিজেপি আরএসএস কথাটা এক নয়। আরএসএস আর যাই হোক, কমসে কম তাদের ভারতের ইতিহাস সম্বন্ধে জানা আছে এবং ভারতের ইতিহাস তারা পাল্টাতেও চেয়েছে। অনেক জায়গায় অনেক রকম ভুল বার্তা মানুষের মধ্যে দিয়েছে, কিন্তু সেটা সবকিছু জেনে শুনে করেছে, কারণ তারা একটা যুগকে হয়তো পাল্টাতে চেয়েছেন। কিন্তু এই যারা মেকি হিন্দু, শুধু রাজপাট ভোগ করার জন্য, রাজনীতি করার জন্য, কূটনীতি দিয়ে রাজনীতি করছেন, তারা কিন্তু আদৌ সন্দেহ আছে। একটা প্রজন্ম চলে যাওয়ার পরে বুঝতে পারবেন যে এরা কতটা দেশের স্বার্থে নয়, এরা নিজেদের স্বার্থে রাজনীতিটা করেছেন। জনগণের স্বার্থে নয়, এরা নিজেদের ভোগ বিলাসা, এদের আশাপূর্ণের জন্যই এরা রাজনীতিতে এসছেন, সেটা বুঝতে পারবেন। বিজেপির মধ্যে কত মদ ফিরত রয়েছে সেটা আপনারা বুঝতে পারেন। এরা গোডসেকে নেতা বলে মানে, সে মোদি থেকে শুরু করে এখন বর্তমানে যারা রয়েছে, কিন্তু একটা সময় পার্লামেন্টে দাঁড়িয়ে অটল বিহারী বাজপেয়ী বলেছিল, কে গোডসে? গোডসে ভারত বিরোধী ছিল, ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ইংরেজদের হাতে তুলে দিয়েছিল, মানি নাই গোডসেকে। কে? ইনি হচ্ছে নাথুরাম গোডসে, হচ্ছে গিয়ে মহাত্মা গান্ধীর হত্যাকারী। কিন্তু জাতির জনক মহাত্মা গান্ধী, তিনি দেশের জন্য বহু ত্যাগ করেছেন। মহাত্মা গান্ধী দেশে একবারই জন্ম নেয়, অনেক কথা বলেছেন, তার বিরোধিতা আমরা করতে পারবো না, এই পার্লামেন্টে দাঁড়িয়ে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন। এবং যে অটল বিহারী বাজপেয়ীর সুনাম সর্বদলের সকল মানুষের মুখে আছে। কিন্তু এখন যারা বিজেপিটা করছেন, একটা সময় আসবে, হয়তো আজকের আমার কথাটা খারাপ লাগবে অনেকের, একটা সময় আসবে সেই প্রজন্ম এদেরকে নাম পর্যন্ত মুখে আনবে না এবং এদেরকে গালাগাল করবে যে এরা দেশের কত বড় এক কথায় শত্রু ছিলেন। সেটা বুঝতে একটা সময় লাগবে, কারণ এরা কূটনীতি দিয়ে এবং ধর্মের রং লাগিয়ে মানুষকে বশ করে রাখছে, যাকে বলে ব্রেন ওয়াশ করে
সাইকোলজির দিক থেকে, মেন্টালি দিক থেকে আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাইছে যে আপনারা এমনি এমনি এদের বশ্যতা মানুষ স্বীকার করে নেবে। তার জলজান্ত উদাহরণ দেখুন, এই যে বাংলায় আজকের কেন বিজেপি ব্যর্থ, তার অনেকগুলো কারণ আছে। যে বাঙালি স্বাধীনতা সংগ্রামী ছিল, বা বহু উদাহরণ আছে, বহু সংগ্রামী এই স্বাধীনতা সংগ্রামী ছিলেন বাঙালি, এবং তারা বাংলার জন্য, ভারতবর্ষ তথা ভারতবর্ষের জন্য জীবন পর্যন্ত দিয়ে গেছেন, যেটা ইতিহাস রয়েছে। তাদের তো অপমান এরা করেই, এবং সেই বাংলায় যারা বিজেপির হাত ধরে আছেন তারাও কিন্তু সেই বাঙালি কালচারটাকে মুছে দিতে চাইছেন। কথায় কথায় বলে উত্তরপ্রদেশের মতন বাংলাকে বানাবো। কেন ভাই উত্তরপ্রদেশের মতন বাংলাকে কেন বানাবে? কি আছে উত্তরপ্রদেশে? উত্তরপ্রদেশে কি আছে যেটা বাংলাতে নেই? উত্তরপ্রদেশে আছে কিছু হাইওয়ে, কিছু মাল্টিন্যাশনাল বিল্ডিং, কিছু ব্রিজ, যেটা পশ্চিমবঙ্গের থেকে বেশি। এছাড়া কোনো দিক থেকে উত্তরপ্রদেশ এগিয়ে নেই। উত্তরপ্রদেশ একটি বড় রাজ্য, হ্যাঁ, এদিক থেকে এগিয়ে। করাপশনের দিক থেকে বহুগুণ এগিয়ে উত্তরপ্রদেশ। ধর্ষণের দিক দিয়ে বহুগুণ এগিয়ে উত্তরপ্রদেশ। কর্মসংস্থানের দিক থেকে অনেক পিছিয়ে। দ্বিতীয়ত কথা যেটা হচ্ছে, মানে শিশু মৃত্যুর হার উত্তরপ্রদেশে বেশি, চাষি হত্যা উত্তরপ্রদেশে বেশি। যতগুলো ডেভেলপমেন্টের দিক আছে বাংলার তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। এবং আপনারা বিগত দিনে দেখেছেন এই বাংলার বুকে ওখান থেকে ছাত্রছাত্রীরা চাকরির পরীক্ষা দিতে এসেছিল। আজকের এই বাঙালি যারা রয়েছে তারা উত্তরপ্রদেশের যোগীর উদাহরণ দিয়ে বলে যে আমরা আসলে চাকরি দেব। আর চাকরিটা দেবেন কোথার থেকে? সেই সরকারি সংস্থার যে সরকারি যে প্রজেক্ট কি আছে যে সেখানে সেই ভ্যাকেন্সিতে তাদেরকে চাকরি দেবেন? সেই ভ্যাকেন্সি যদি নাই তৈরি হয় তাহলে চাকরিটা যে সরকারি আসুক না কেন সে দেবে কোথার থেকে? স্বর্গে গিয়ে দেবে? এটা তো আগে বুঝতে হবে। যে কোনো কাজের একটা প্রকল্প থাকে, সেই কাজটা কি হতে পারে, তাতে কোথার থেকে আসে, তার ইনকাম সোর্সটা কি, এইটাকে যে পরিকল্পনা বাস্তবায়িত না করতে পারে সে ব্যর্থ সরকার। আজকে সেই আদানি আম্বানির হাতে একের পরে এক, রিলায়েন্স গ্রুপের হাতে একের পরে এক শুধু বিনা শর্তে তুলে দিচ্ছে, আর পার্টি ফান্ডে চাঁদা নিচ্ছে, আর তাদেরকে মানে বেলুনের মতন ফুলিয়ে তুলছে। এছাড়া ছোট কুটির শিল্প বা নতুন করে ব্যবসা, নতুন কোনো শিল্পপতি কাউকে এনেছে, বা মূল্য বৃদ্ধি কম করেছে, বা চাকরি যে সেন্ট্রালে, এখানে রাজ্যে চাকরি দেবেন গল্প করছেন, সেন্ট্রালে যত ভ্যাকেন্সি খালি পড়ে আছে পদগুলো, কেন সেখানে নিয়োগপত্র দিয়ে নবনিযুক্ত চাকরিতে জয়েন করাচ্ছে না? কেন্দ্রীয় সরকার টোটালি ব্যর্থ। এবং এই 12 বছরে আর্থিক দিক থেকে তলানিতে চলে আসছে, দেশের মূল সম্পদ বিদেশের হাতে তুলে দিচ্ছে। এবং এখন গ্যাসের ক্রাইসিস, এই ক্রাইসিসটা কেন সেটাও আপনারা জানেন। এবার বলবেন আরও তো বহু দেশে ক্রাইসিস, হ্যাঁ অন্য দেশে হতে পারে, কিন্তু আমার দেশে হওয়ার কথা না। কারণ এই হরমুজ প্রণালী ভারতের জন্য কোনো বাধা ছিল না। কেননা ইরানের সাথে ভারতের একটা বন্ধুত্ব দীর্ঘদিনের। আপনারা এরা পূর্বেও শুনেছেন, যখন 56-57টা দেশ ভারত বিরোধী যে মুসলিম কান্ট্রিগুলো ছিল ভারত বিরোধী, কিন্তু ইরান তখন ভারতের পাশে ছিল। আজকের ভারতবর্ষের গভর্নমেন্ট ব্যাংক যেগুলো ইকো ব্যাংক যেদিন ডুবে গেছিল, ইরান আর্থিক সাহায্য করে সেই ব্যাংককে বাঁচিয়েছে। এরকম বহু উদাহরণ আছে। এবং আমাদের কাঁচা মাল ইরান থেকে গ্যাস, তৈল, খনিজ পদার্থ আসতে যতটা সুবিধা 3-4 দিনে আমাদের ভারতে চলে আসে, সেই আমেরিকা তার উপরে কবজা করে আমেরিকা চাইছে যে বিশ্ববাজারে তিনি বিক্রি করবেন। আর যদি আমাদেরকে এই আমেরিকার থেকেই নিতে হয় তাহলে সেটা 35 দিন লাগবে ভারতে আসতে। তখন ভাড়াটা যেরকম বেশি বেড়ে যাবে, অতএব পণ্যেরও দাম বেড়ে যাবে, এবং আমেরিকা তখন তো তার নিজের মতন সেই পণ্যের উপর দাম লাগাবে। এরকম অনেকগুলো ব্যাপার আছে। সে তো গেল এক কথা, কিন্তু বাঙালিয়ানাকে মোটেই জাগিয়ে তুলতে চাইছে না। বাংলার সুনাম, বাংলার মনীষীদের কথা, বাংলার নেতাজি সুভাষের কথা, বাংলার জন্য যে কত শহীদ হয়েছে, কত বিপ্লবী, তাদের কথা এদের মুখে নেই। শুধু ওই মানে হিন্দি ভাষী, হিন্দি বলায় এদের পিছনেই পড়ে আছে। যেহেতু এদের মাথা যিনি, তিনি ওই হিন্দি বলায়, এক অমিত ভাই, এক হচ্ছে ফেকুজি তো একের পর এক মিথ্যা, ভুলে যাচ্ছেন সব। হ্যাঁ, আজকের বাংলায় থেকে বাংলার বিরোধিতা করছেন। কত বাংলা ভাষীকে বাংলায় কথা বলার জন্য পিটিয়ে মেরেছে, কত নির্যাতন। এমনকি উড়িষ্যা, সেই রাজ্যের মানুষ এখানে এসে করে খাচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু বাঙালিরা সরব হচ্ছে না। অথচ সেই বাঙালি যখন উড়িষ্যায় যাচ্ছে সেখান থেকে নির্যাতিত হচ্ছে। এবং এই উড়িষ্যায় তো একটা সরকার পরিবর্তন হলো দীর্ঘকাল পরে। আজকের একটা ডেটা
প্রকাশ করতে বলুন না যে তারা এসে সেই উড়িষ্যার কি ডেভেলপমেন্ট করেছে। ত্রিপুরাতে 10 বছর হয়েছে বাঙালিয়ানা চলছিল, বাম সরকার চালাচ্ছিল। আমি বলছি না যে বাম সরকার খুব ভালো ছিল, বাম সরকার খুব উন্নতি করেছে ত্রিপুরা, তা নয়, কিন্তু তাদের মধ্যে একটা বাঙালিয়ানা ছিল সবকিছুতে, মাছ মাংস খাওয়া, চলন ফেরন, কথাবার্তা বলা, সব দিক থেকে। কিন্তু সেইটাকে তুলে দিয়ে আজকের এই হিন্দি বলায়, হিন্দি ভাষীদের প্রভাব যখনই খাটিয়েছে, ত্রিপুরা কি পেয়েছে? ত্রিপুরা নতুন করে কি পেয়েছে? কিচ্ছু পায়নি, কিচ্ছু না, না চাকরি, না কর্মসংস্থান, কিছুই হয় না, না বড় ব্যবসা, না কোনো শিল্প, কিছুই হয়নি। তাহলে আমি পরিবর্তনটা কিসের খাতিরে করব? কেন এখন কি আমরা বাস্তবিত হিন্দিভাষীদের প্রেমে পড়ে গেছি? আজকে বিহার থেকে, বিহারে তো আজকের বিজেপি গভর্নমেন্ট নয়, নীতিশ কুমার চালিয়েছে, কিন্তু সেটা তো বিজেপি সরকারই, কারণ তাদের জোট সরকার চলছিল। আর এখন যা করে নিয়েছে, এখন তো টোটালটাই বিজেপির হাতে বিহার। সেই বিহারের কতটা উন্নয়ন করেছে? বিহারে কতজনকে চাকরি দিয়েছে? কতটা কর্মসংস্থান দিয়েছে? কেন কোনো শিল্প নিতে পারেনি? বাংলায় আসলে পরই শিল্প করবে, রাতারাতি রাতারাতি পে কমিশন দিয়ে দেবে, দিয়ে দেবে চাকরি, অগণিত চাকরি দিয়ে দেবে। বাংলায় এমন কি জাদু রয়েছে যে যেখানে আসাম, ত্রিপুরা, দিল্লি, উত্তরপ্রদেশে দিতে পারেনি, বিহারে দিতে পারেনি, রাতারাতি এখানে এসে দেবে। এবং এই কথাগুলো এখানে মানুষকে বোঝানো হচ্ছে। আজকের উত্তরপ্রদেশে যে রাজ্যের তুলনায় এরা করে, সেখানে শুধু বুলডোজারের গল্প আছে। আর বুলডোজার দিয়ে একজন মানুষ আমাকে যদি একটা থাপড় মারে, আমি তাকে জানে মেরে দেবো, এইটাই একটা শাসন হতে পারে না। এবং এতে হিংসা বাড়ে, ক্রোধ বাড়ে, ক্ষয় হয়, কিন্তু তৈরি কিছু হয় না, নতুন কোনো কিছু নিয়ে আসে না। তো বুলডোজার দিয়ে শুধু বাড়ি ভেঙে দিলাম, এটা কোন শাসন? এটা কি এখনো সেই মুঘল আমল চলছে নাকি, যে ভেঙে চুরে মেরে কেটে দখলদারি করো? এটা কোন শাসন, কোন ভদ্রতা, কোন সভ্যতা? আমরা কি পুরোনো দিনে মানে ফিরে যাচ্ছি না কি? না আগামী প্রজন্মে, না আগামী প্রজন্মকে কি দেব? দেওয়ার মতন কি আছে নতুনত্ব? এক তো নেট দিয়ে রিচার্জটা 350 টাকা করে রিলায়েন্স কোম্পানি বলুন, যে কোম্পানি বলুন, ভালোই লুটছে মোদির দয়ায়। মোদি তো কাটমানি সেখান থেকে পেয়ে যাচ্ছে, ইলেকশন চাঁদা তো পেয়ে যাচ্ছে, আবার কি 500 করার ভেজ দো। বিজেপির কাছে টাকার অভাব নেই, টাকার পাহাড় রয়েছে। আজকে একটা জিনিস দেখুন, পিএম কেয়ার ফান্ড হিসাব দিয়েছে, কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে না, সব রাজ্য আমরা দখলে নেব, আর হিন্দুত্বর নাম করে হিন্দুদেরকেই লুটে খাবো, আর হিন্দুর গল্প শোনাবো, আর হিন্দুকেই খাত্রমে রাখবো। তার জন্য কি হিন্দি বলা এই রাজ্যগুলোকে আমাদের ফলো করতে হবে? হ্যাঁ, যে একজন মুখ্যমন্ত্রী মুনি ঋষিদের বা বিপ্লবীদের সম্বন্ধে জানে না, ভারতের ইতিহাস জানে না, এসে ভুল ভাল বকছে, তার আদর্শ আমাদেরকে নিতে হবে? এটা কিন্তু বাঙালি কোনো অবস্থায় মেনে নেবে না। আজকের দক্ষিণেশ্বরের মায়ের আদলে আপনাদের স্টেজ তৈরি হচ্ছে, জয় মা কালী বলছেন, কেউ জয় বাংলা বলছে, মানে সব হচ্ছে, মানে কি বলবো, একটা বাচ্চা যখন জন্ম নেয়, সে যখন শুনে শুনে অনেকের মুখের গালাগালিটাও শুনে সে বলে ফেলে, অথচ জানেই না এটা গালাগালি, এটা কি নোংরা ভাষা। বিজেপির অবস্থা হচ্ছে সেরকম। কারণ একটা শিশু যখন সদ্য টুকটাক ভাষা বলতে শেখে, তার সামনে যদি কেউ গালাগালি দিয়ে বলে এটা বল, ও সেটাও বলবে, কারণ ও তো ওটার মানে জানে না। তো বিজেপির অবস্থা হচ্ছে তাই। এখানে মমতা ব্যানার্জি যে প্রকল্প চালু করবে, বাস একটাই কথা, আমরা আসলে তার দ্বিগুণ দেবো। আরে আপনারা আসলে দ্বিগুণ দেবেন, কিন্তু আপনাদের কোনো প্রজেক্ট নেই মানুষের জন্য। আপনাদের কোনো প্রজেক্ট নেই যে আপনারা দেশের মানুষকে কি সুবিধা দেবেন। কোনো বিজেপি ভক্ত যদি শুনে থাকে, আমার এই ভিডিওটা দেখতে থাকে, আমি কারো ভক্ত নই, আমি শুধু সত্যর ভক্ত। সেই হিসাবে বলছি, যদি আপনি আমার কথায় দুঃখিত না হয়ে নিজের কথা, নিজের পরিবারের কথা, নিজের আশপাশের মানুষগুলোর কথা, নিজের রাজ্যের কথা ভেবে বুকে হাত দিয়ে বলুন তো, এই 12 বছরে এমন কি সুবিধা দিয়েছে যে সুবিধা ভারতবর্ষের মানুষ ভোগ করছে? নোটবন্দি সুবিধা, ভাবুন যে নোটবন্দিতে আপনার দেশের কত অর্থ শেষ হয়েছে। অর্থকে বাঁচাবার নাম করে আপনাকে শেষ করে দিয়েছে, আপনার দেশ পিছিয়ে গেছে, আপনার মাথায় ঋণ চেপেছে। জিএসটি করে কোনসা লাভবান হয়েছে? বড় বড় বিজনেসম্যানরা লাভবান হয়েছে, কিন্তু আপনি একটা ওষুধ কিনলে সাধারণ জিএসটি দিয়েই কিনছে, আপনি কিন্তু ফেরত পাবেন না, কারণ আপনার কিন্তু সাধারণ যে ভ্যানালা, তার কিন্তু জিএসটি ফাইল নেই। তার মানে ওই ভ্যানালার পয়সা কোনো জমিদার পাবে, বুঝতে পেরেছেন? এরকম প্রত্যেকটা জিনিস কি সুবিধা করেছে? দেশের সুরক্ষা, এত জঙ্গি হামলা, আজকে যখন তখন জঙ্গি হামলা যেখানে সেখানে হয়ে যাচ্ছে, তার কিছু হচ্ছে না। এবং আরেকটা কথা, নারী সুরক্ষা, নারী সুরক্ষার কথা গল্প শোনাচ্ছে এখানে বাংলায় এসে। এই উত্তরপ্রদেশে ধর্ষণে তো বাংলার থেকে অনেক গুণ এগিয়ে, কটা বিচার পেয়েছে, কটা সাজা হয়েছে, এখানে এসে অভয়ার বিচার দেবে।
কারা বিচার দেবে? যারা এর দায়িত্বে ছিল বিচার পাইয়ে দেওয়ার, সেই সিবিআই কার আন্ডারে? অমিত শাহের আন্ডারে। তাহলে তারাই তো বিচার দিয়েছে যে না, এর মূল একজনই ধর্ষক সঞ্জয় রায়, এবং তার যেটা রাজ্য সরকারের পুলিশ যেটা দেখিয়েছে, সিবিআই এসে তাই দেখিয়েছে। তাহলে কোন দিক থেকে বাহাদুরি করেন যে বাঙালিরা আপনাদেরকে আপ্যায়ন করে একেবারে জামাই করে নেবে রাতারাতি এবং আপনাদের হাতে ক্ষমতা তুলে দেবে? কিছু ব্রেন ওয়াশ করা মালগুলোই আপনাদের সাপোর্ট করবে। আগা নেই মাথা নেই, বুঝলাম না শুনলাম না, জয় শ্রীরাম বললাম আর কি হয়ে গেল। জয় শ্রীরাম আর ভারত মাতা কি জয় বললেই দেশভক্ত হয়ে যায়? এগুলোকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে, বিকল্প মুখ্যমন্ত্রীর বিকল্প মুখ নিয়ে, এবং যত তৃণমূলের ছাটমালগুলো আছে, সেই শঙ্কুদেব পান্ডা থেকে শুরু করে, সেই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, সেই সৌমিত্র খা থেকে শুরু করে, এরকম বহু রয়েছে। এই মালগুলোকে নিয়ে আপনারা আপনাদের দলের নেতা বানিয়ে তাদের মানুষের কাছে ভোট চাইছেন, পরিবর্তন চাইছেন। এইভাবে পরিবর্তন প্রথম বাঙালিয়ানা তৈরি করতে হবে এবং একটা স্বচ্ছ ভাবমূর্তির শিক্ষিত মানুষকে প্রজেক্ট করতে হবে মুখ্যমন্ত্রী হিসাবে, এবং সে কিভাবে রাজ্যটাকে চালাতে চায় তার মুখ থেকে শুনবে। সে ক্ষমতায় আসলে কি দেবে মানুষকে, কি পরিবর্তন করবে বাংলার, এইরকম কোনো স্বচ্ছ ভাবমূর্তি, সেরকম ম্যান পাওয়ার আলা লোক এবং বুদ্ধিজীবী লোক, শিক্ষিত লোককে যদি প্রেজেন্ট করতে পারেন, সেদিনই বাংলার পরিবর্তন হবে। তার আগে কোনো পরিবর্তনের আশা দেখছি না। কেননা আমি যা দেখছি, যেসব নেতারা আজকে তৃণমূলের বিরুদ্ধে ভোট চাইছে, তারাও তো করাপশনে জড়িত, তারাও নানা রকম করাপশনে জড়িত। তাহলে কি দেবে বাংলাকে? পরিবর্তনটা কি দেবে? বাংলার মানুষকে সুরক্ষা কি দেবে? এবং বহু বিজেপির নেতার সম্বন্ধেই বাংলায় যারা রাজনীতিটা করছেন, তাদের সম্বন্ধে এই নারীদের নিয়ে বহু নোংরামো রয়েছে। কোনো এমনকি বিজেপির অত্যাচারে এবং তাকে ভোগ করে পদ পাইয়ে দেবো বলে গল্প করে তারপর তাকে দীর্ঘদিন ভোগ করেছেন তার শরীরটাকে, তারপর সে লজ্জায় ঘিরে আত্মহত্যা করেছেন। এরকমও কিন্তু রেকর্ড হয়েছে, রিসেন্ট ঘটেছে। আমি কার কথা বলছি, কোন জায়গার কথা বলছি, নিশ্চয়ই আপনারা যারা রাজনৈতিক সচেতন মানুষ তারা আপনারা জানেন। তাহলে এই সব দিয়ে পরিবর্তন চাইছেন। পরিবর্তন কখন আসে? বাম জামানায় যখন মমতা ব্যানার্জি পরিবর্তন চেয়েছিল, তখন মমতা ব্যানার্জির স্বচ্ছ ভাবমূর্তি এবং মমতা ব্যানার্জি কি পরিবর্তন দেবে সেগুলো কিন্তু বলেছিল, এবং তার বহু কথাও রেখেছেন। এবার হয়তো বলতে পারেন চাকরি চুরি হয়েছে। হ্যাঁ, চাকরি চুরি যেরকম হয়েছে, সবটাই তো মমতা ব্যানার্জি সিএম এর কন্ট্রোলে থাকে না। একটাও যখন পরিবার বড় হয়, দীর্ঘদিন পূরণ হয়ে যায়, তার মধ্যে অনেক দুঃশাসন বেরিয়ে যায়। অনেকেই সেই দুঃশাসনের অপরাধ করেছে, তার জন্য তারা শাস্তিও পেয়েছে, এবং তাদেরকে দলগুলো মাথায় করে নিয়ে নাচ করছে না। এগুলো বুঝতে হবে। এরকম না বোঝার অনেক কাহিনী, যেগুলো এরা জোর করে মানুষকে চাপিয়ে দিতে চাইছে এবং ভাবছে মানুষ বোঝে না, তা নয়, মানুষ সব বোঝে। তাই পরিবর্তন কিন্তু হচ্ছে না। আগে বাঙালিয়ানা এবং স্বচ্ছ ভাবমূর্তি এবং ভালো নেতা পরিচালনা করার মতন প্রজেক্ট করতে হবে বাংলার বুকে। এবং শুভেন্দু অধিকারীর ভাষা, চলন বলন অধিকাংশ মানুষও কিন্তু পছন্দ করে না। ওই একটা জোর করে নন্দীগ্রাম জিতে গেলাম মানেই হচ্ছে কি শুভেন্দুকে দেখে মানুষ ভোট দেয়। বিরোধী দল নেতার ভাষা শুনলে কুত্তা অব্দি পালিয়ে যায়। কি আচরণ, কি অঙ্গভঙ্গি তার, একদম জঘন্য মার্কা। কিছু উগ্র মাল তারাই পছন্দ করবে, কিন্তু কোনো ভদ্র মানুষের ওই জিনিস পছন্দ করে না। সিএম হবে সিএম এর মতন, যা একদম স্বচ্ছ থাকবে। যাই হোক, আর কথা বাড়ালাম না। জয় হিন্দ।